1947 ও 1971-এর ষড়যন্ত্রকারীরা হাদির উপর হামলা করেছে। এদের ষড়যন্ত্র এখনও চলছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার নয়াপল্টনে হাদির উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে তিনি এ মন্তব্য করেন। এর আগে সকালে ফার্মগেটে দলীয় কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে মবক্রেসির রাজনীতির উত্থান দেখা যাচ্ছে। ইমতিয়াজ সনির রিপোর্ট। ইনকলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ কর্মসূচি এটি। নয়াপল্টনে শনিবারের এই কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বিক্ষোভের আগে এক সমাবেশে বক্তব্য রাখেন মির্জা আব্বাস। তিনি জানান, 1947 ও 71-এর ষড়যন্ত্রকারীরাই হাদির উপরে হামলা করেছে। এদের ষড়যন্ত্রের কথা শুনেছি, 47 সালের কথা শুনেছি, 71, অতঃপর 86, 90, 91 সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। তিনি জানান, হাদির উপরে এই হামলা গণতন্ত্র ও স্বাধীনতার উপরে আঘাত। এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তোলেন একজন ছাত্রনেতার বক্তব্য দেওয়া নিয়ে। সাদেক তামিমের সাথে একই টেবিলে চা খাচ্ছে, এখন এর বিচার কে করবে? এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি, যেটা তাদের অভ্যাস। এর আগে আজ সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের সেশনে ছিল কৃষক দলের নেতাদের প্রতি নির্দেশনা সংক্রান্ত পর্ব, যেখানে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মবক্রেসির রাজনীতি বিএনপি সমর্থন করে না। কি ধরনের একটা মবক্রেসি চলেছে সেটা বাংলাদেশের আগামী বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তার বিপরীতে কর্মকারী। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না, আমরা এই রাজনীতি দেখতে চাই না। তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলে নতুন জোয়ার সৃষ্টি হবে এবং নেতা আসতেছে 25 তারিখে। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। নির্বাচন ও আগামী দিনের রাজনীতি নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে বিএনপি। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।